এই জিনিস দেখতে পেলাম, এই দেখো দুইটা ময়ূর, ভাই কি সুন্দর লাগছে। দেখো দিয়ে দিলে একটা সমস্যা, যে বন্ধুর চাকর আজকে হয়ে গেছে লিক। কারণ কি, বন্ধু মারতে গেছে একটু স্টাইল। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের লাদাখ জার্নির ডে 12। তো এই কোনো বড় ভিডিও দিতে পারিনি, কারণ কি আমার মোবাইলে ঠিক মতন চার্জ আর বা এসব থাকছে না, আর ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ। তো আজকে তো বড় ভিডিও শুরু করলাম। তো কালকে রাত্রে আমি ছিলাম একটা সাহাপুর টুন্ডা নামের জায়গা, আর আজকে আমরা যাচ্ছি এখন আগ্রার দিকে। এই যে সামনে দেখো দুইজন, পিছনে বন্ধু। তো আজকে আমাদের সাথে যা যা ঘটনা ঘটবে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন দিয়ে দিচ্ছি আমাদের জার্নির পথে রওনা। তো এখনও কিন্তু বাজে 8টা, আর সূর্যমা উঠে গেছে, প্রচণ্ড গরম, সকাল থেকে গরম শুরু হয়ে গেছে। তো আজকে একটু বেশি। আর এখান থেকে আগ্রা 296 কিলোমিটার, আর কালকে আমরা রাইড করেছি 102 কিলোমিটার। তো আজকে দেখি আমরা কতটা যেতে পারি। আর একটু সাইকেলটাও আজকে প্রবলেম দিচ্ছে। প্রবলেম বলতে আমার দুটো স্ট্রোক ভেঙে গেছে, তো সাইকেলটা হালকা একটু স্ট্রোকগুলো মানে সবগুলোই ঢিলে হয়ে গেছে। তো দেখি সামনে দোকান মেলে ঠিক করে নেবো। এদিকে তো আশেপাশে পাবো না, কারণ কি আমরা এখন লখনৌ এক্সপ্রেস ধরে পুরো টান দিব। এদিকে প্রবলেম হবে না, প্রবলেম হবে সামনের দিকে ভাঙাটাঙ্গা রোডে একটু প্রবলেম হয়। প্লেন রোডে তাও অতটা প্রবলেম হবে না, কারণ কি সাইকেল পুরো লোড আছে। আর এদিকে ভিউটা দেখো খুবই সুন্দর, সব ক্ষেত, ধান ক্ষেত ছিল, ধান কাটিয়ে নিয়েছে। আর এই পাশের ভিউটাও খুব সুন্দর লাগছে। তো চলো আজকে আমাদের জার্নির পথে যা কিছু হবে তোমাদের সাথে তুলে ধরবো। দিয়ে দিলে একটা সমস্যা, যে বন্ধুর চাকর আজকে হয়ে গেছে লিক। কারণ কি, বন্ধু মারতে গেছে একটু স্টাইল না, রাস্তার মাঝখানে একটা কাটা ছিল, ওখানে কাটাটা দেখছে, তারপরেও ভাবছে যে কাটাই নিয়ে যাবে, কিন্তু সেটা হইতে পারেনি, সেটা মিস্টেক হয়ে গেছে। এখন এই জায়গায় দাদা পাই গেলাম, দাদা সাইকেল ঠিক করছে, আর রিপন আর গৌতম পিছনে আছে, ওরা টাকা তুলছে। ওরা আসুক, ততক্ষণ আমরা সাইকেল ঠিক করি। তো ভাই সাইকেল ঠিক করার পর আমরা চলে এসেছি ছোলে বাটুরা খাইতে। এই যে সবাই খাচ্ছে, কারণ কি আমরা ভাবলাম যে আজকে খাইয়েই দেয় একবারে রওনা দিয়ে দিই, কারণ যদি আরও থামবো এখানে খাই দেয়, এখন দেবো ডাইরেক্ট রওনা। তো খাইনি, তারপরে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু আগ্রা লখনৌ এক্সপ্রেস ধরে নিয়েছি, আর এটা পুরো লম্বা রোড একদম। তো 60-70 কিলোমিটার নিচে কোনো এক্সিট নেই, আমরা রোড হাইওয়ের ভিতরেই থাকবো। এই রোড দেখো পুরো লম্বাটা, যখন পুরো রোকাটের ভিতরে সাইকেল টানবো, কিন্তু খালি একটাই প্রবলেম, স্পোকগুলো যদি না ভাঙে। তো হয়তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে যে নেক্সট এক্সিট 28 কিলোমিটার পর। এইভাবে বোর্ড থাকে যে কত কিলোমিটার পরে এক্সিটগুলো আছে, সব লেখা থাকে। এই দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ফাঁকা রোড একদম, গাড়ি সব 200 স্পিডে যাচ্ছে। আর আমাদের পিছনে সূর্য মামা পুরা গরম নিয়ে আসছে, আর রোডে আরও হিটটা গরমের বেশি লাগতেছে। পিছনে আছে বন্ধু, আমরা দুজন। তো গাইস আরেকটা দিয়ে দিল সমস্যা, বন্ধু সাইকেল আরেকবার লিক হয়ে গেল। এই দেখো লিক চালাচ্ছে। আমরা ওই যে হাইওয়ে এখানে রিপনকে পাহারা রেখে সাইকেল আমরা নিচে এসে আমবাগানের নিচে এখন লিক চালাচ্ছি। মানে যেদিন যার শনি ধরে সেদিন তার পাশেই শনিটা যায় খালি। আজকে ধরছে বন্ধুর শনি, এগুলো একটা এক্সপিরিয়েন্স আলাদাই সব কিছু হলে। এখন আমরা আছি আমবাগানে, আর রিপন ফ্লাইওভার উপরে আমাদের সাইকেল পড়া। তারপরে লিকটা সারিয়ে যাই, তারপরে দিয়ে দেবো রওনা। জার্নি অনেক দূর, প্রচণ্ড পরিমাণে গরম আজকে। লিক সারা কমপ্লিট হয়েছে, বন্ধু এখন আবার প্যাকিং করছে। এটাই একটু খারাপ লাগে যে একবার যে সাইকেলটাকে লিক হয়। তো আমরা গেছি ওই যে আম বাগানে, আর এই পাশ দিয়ে গেছি। এখন বন্ধু আবার লোড দিচ্ছে, আর সামনে রিপন, এই যে আমাদের সাইকেল প্যাকিং করে দিয়ে দেবো রওনা। সামনে আরও 15 কিলোমিটার পরে এক্সিট আছে, ওখানে যাই আবার দিব, একটু রেস্ট করবো, কারণ কি প্রচণ্ড গরম আছে। তো ভাই আমরা এতক্ষণ রেস্ট করলাম, এই যে ফুড প্লেজা ক্যাম্পা, এখানে আমরা একটু রেস্ট করলাম, কারণ কি এত গরম কি বলবো। আর এখন আমরা ধরবো কিন্তু গঙ্গা এক্সপ্রেস না, তো এটা দিয়ে আমরা দিল্লি 65 কিলোমিটার শর্টকাট পড়বে, এরকমই শর্টকাট পড়বে। হ্যাঁ, গঙ্গা এক্সপ্রেসে যাবো। এখন সবাই বলছে জল, তো জল ভরে দিয়ে দেবো রওনা। আর আজকে এত পরিমাণে সেটা ভাঙা রোদ কি বলবো তোমাদেরকে, সেই গরম, ঠিক না বস তো মন খারাপ, আমরা টানতে পারতেছি না, বস একাই পুরো, আমরা সব নোংরা। ঠিক, এটা কথা ঠিক বলছে, নোংরা মনে জ্বর হওয়ার দরকার, কিন্তু আমাদের মনে জ্বরই তো নেই। ঠিক আছে, সামনে দিয়ে মেলানটা মানে ওই
কি বলবো আর, ছেড়ে দিই, রাশিয়ান। ঠিক ওই মালটা রাশিয়ান নামার। তো গাইজ আমরা টানা করে 25 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন এক্সিটে আমরা যাচ্ছি জল ভরতে। এইমাত্র আমরা একটা এক্সিট পেলাম, আমরা যাচ্ছি এখন জল ভরতে। তো ঠান্ডা পড়া রোদ, কি বলবো আজকে, টানা 25 কিলোমিটার মানে এই রোদের মধ্যে আমরা যাচ্ছি জল ভরতে। এই যে মালটা রিপন, আর এই পিছনে দুটো আরও 3 মেম্বার আসছে। গরম ঠান্ডা না। এবার দেখতে পাচ্ছ তোমরা জমিতে আগুন লাগাই দিয়েছে। তো এরা এইভাবেই চাষ করে। এগুলোতে ধান চাষ করা ছিল, যত ধানের মুড়াগুলা সবগুলো জ্বলাই দিয়েছে, পুরোপুরি শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন চাষ করবে। তো এইদিকে এই প্রসেসই করে চাষ। আর ওদের এখন পুরো ডাউন, সূর্য মামা নেমে যাচ্ছে। আর শান্তি পাওয়া গেল, তাহলে এই ঠাটা পড়া রোদ। আর দুজন এগিয়ে গেছে, বন্ধু পিছনে আর আমি এইখানে। সবাই এখন বাজে 6টা, ওটা কিন্তু খুব সুন্দর লেগেছে। সবাই এখন বাজে 6টা, আর এখনকার ওয়েদারটা খুবই সুন্দর। দেখো এখানে এই পাশে সানসেট হচ্ছে, আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরকম ওয়েদারে সাইকেল চালালে খুব ভালো লাগে। কিন্তু আজকে যে ঠান্ডা পড়া রোদ দিছে, আর আমাদের সামনে দুজন এখনও অনেক দূর আগা গেছে, আর আমি বন্ধু পিছনে আছি। তো সামনে ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আর 1 ঘন্টা সাইকেল চালাবো, তারপরে হালকা হালকা অন্ধকার হয়ে যাবে, দিয়ে দেবো আমরা সাইকেল চালা বন্ধ করে একটা ভালো সেফ জায়গা খুঁজে আমাদেরকে আজকে রাতে স্টে করতে হবে। তো কোথায় স্টে করবো তোমার সাথে শেয়ার করবো। আর এখন কিন্তু আমরা রয়েছি কিন্তু গঙ্গা এক্সপ্রেসে। তো চলো দেখি কোথায় ভালো সেফ জায়গা পাওয়া যায়। এই জিনিস দেখতে পেলাম, এই দেখো 2টা ময়ূর, ভাই কি সুন্দর লাগছে। দেখো আমার ক্যামেরা তো জুমই হচ্ছে না। এ ভাই, এ ভাই, ও ভাই কি সুন্দর দৃশ্য। তো আমরা কিন্তু সবাই একসাথে হয়ে গেছি। এই পিছনে 2জন, সামনে 1জন। এই যে আমরা এখন খুঁজছি থাকার জন্য জায়গা। তো আমরা গঙ্গা এক্সপ্রেস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি একটু ভিতরে, দেখলাম একটা জায়গা আছে নাকি। তো গৌতমটা দেখলো, তো জায়গা খুঁজি, জায়গা পাইলে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো, আজ ওদের 2জনকে খুব খেতে লাগছে, কারণ কি আজকে সকাল থেকে কেউ ভাত খায় নেই। ওই ছোলো বাটুরে যে খাইছি, ছোলো বাটুর খাইয়েই আছে, তারপর খালি বিস্কুট খাইছি, বিস্কুট। চলো জায়গা খোঁজার পর তারপরে তোমাদের সাথে করা। তো বাস ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি। প্রায় জায়গা খুঁজতে খুঁজতে আমাদের 8টা বাজে গেছে। এখন একটা হোটেলে গেছি, এখানেই আমরা জায়গা পেয়েছি। তো কালকে সেটা বলবো তোমাদেরকে। এখন আমরা অর্ডার দিয়েছি খানা, কারণ এখন অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাওয়ার। কারণ কি আমরা সকাল থেকে কিচ্ছু খাই নাই, মানে খাইছি খালি ছোলে বাটুরে, আর কিচ্ছু খাই নাই, না খেয়ে আছি। তো এখন ভাত আর রুটি খাবো, অর্ডার দিয়ে দিয়েছি। এর রুটি আছে, পনির আর স্যালাড, আর তারপর চলে যাচ্ছে ভাত আর ডাল। তো এইসব খাই দীর্ঘ ঘুম। আর কালকে আমরা কোথায় ছিলাম, আমাদের যদি কী হয়েছে সেটা তোমাদের বলবো কাল।